ঝরু মিয়া অবাক হয়ে দেখলেন তার লুঙ্গিটা কে যেন ভিজিয়েছে এবং তোয়ালেটাও সম্পূর্ণভাবে ভেজা। অথচ ঝরু মিয়া এখনও গোসল করেনি। সকালবেলা হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল এবং দেখল বারান্দায় তার ভেজানো লুঙ্গি এবং তোয়ালে ছড়ানো। কে এই কাজ করেছে? বাসায় তিনি একাই থাকেন, কারণ তার স্ত্রী মারা গেছে বহু বছর হলো। একমাত্র ছেলে থাকে চিলেকোঠায়। সুন্দর এই বাড়িটি তার একমাত্র সম্বল। এখন অবসরে আছেন এবং বাসা ভাড়ার যে টাকা, সে টাকা দিয়ে সংসার চালাচ্ছেন আর পেনশনের কিছু টাকাও পেয়ে থাকেন। কিন্তু ঝরু মিয়া ভাবছেন তার লুঙ্গি এবং তোয়ালে ভেজা কেন? অনেক রাতে একটা খটখট শব্দ হয়েছিল। তাহলে কেউ রুমে প্রবেশ করেছিল। কে সে? ঝরু মিয়ার ছেলে হেলাল। সে কখনোই বাবার অনুমতি ছাড়া রুমে প্রবেশ করে না, আর সে থাকে চিলেকোঠার রুমে। হঠাৎ করে ঝরু মিয়ার একটা সন্দেহ হয়, নাকি তার ছেলে রুমে এসেছিল রাতের বেলা। আর কিছু না ভেবেই তিনি চলে গেলেন চিলেকোঠায়। দেখলেন দরজা বন্ধ। এখন অনেক ভোরবেলা। দরজা কি তিনি নক করবেন? না, কেমন দেখা যায়। ছেলে তো এখন বড় হয়েছে, তার অনুমতি ছাড়া দরজা নক করাও যাবে না। আবার ভাবেন নক করে দেখি কি হয়। ঝরু মিয়া দরজা নক করছেন। হঠাৎ করে ভেতর থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। ঝরু মিয়া আরও অবাক হয়ে গেলেন। তার ছেলে এখনও বিয়ে করেনি, তাহলে ওই নারী কণ্ঠ কার? ঝরু মিয়ার রীতিমতো লজ্জা লাগতে শুরু করলো। তার ছেলে কি নষ্ট হয়ে গিয়েছে? অনেক রাতে নষ্ট মেয়ে ছেলে নিয়ে এসেছে। আর কিছু না ভেবে ঝরু মিয়া আস্তে আস্তে সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়লেন। এইসব দেখার চেয়ে না দেখাই ভালো, কারণ ছেলের এখন পূর্ণ যৌবন চলছে। এই সময়ে একটু একটু ভুল মানুষ করেই থাকে। তিনিও এই ভুলের বাইরে ছিলেন না। ছেলে যদি কোনো নষ্ট মেয়ে ছেলে রুমে নিয়ে আসে, সেটা দেখার অধিকার তার নেই। যদিও ঝরু মিয়া ছেলের বাবা। তিনি সিঁড়ি বেয়ে নিচে নেমে সোজা কিচেনে চলে গেলেন। গতরাতে একটা বড় পাউরুটি এনেছিলেন, অনেকগুলো স্লাইস করা সেই পাউরুটির। সেখান থেকে 4টা পিস নিলেন পাউরুটির। তারপর মাখন বের করলেন ফ্রিজ থেকে, চুলায় চড়িয়ে দিলেন দুধ চা। এখন নাস্তা খেতে হবে। ছেলের উঠতে উঠতে অনেক দেরি হবে। প্রতিদিন তিনি পাউরুটি দিয়ে নাস্তা করেন, কারণ কে রুটি বানাবে? ছুটা বুয়া আসবে 11টার দিকে, অর্থাৎ সকাল 11টায়। এত দেরি করে নাস্তা খেলে ঝরু মিয়ার আবার গ্যাস্ট্রিক হয়ে যায়, যার কারণে সকালবেলার নাস্তাটা তিনি পাউরুটি দিয়ে সারেন। পাউরুটি সেকা হয়ে গেলে দুধ চায়ে চিনি মিক্স করলেন। এখনও এই বয়সে ঝরু মিয়া চিনি দিয়ে চা খান, কারণ তার ডায়াবেটিস নেই। আল্লাহর কাছে শুকরিয়া করেন এই রোগটা নেই বলে, কারণ তার স্ত্রী মারা গিয়েছে এই ডায়াবেটিস রোগেই। শেষমেশ ডায়ালাইসিস করতে হয়েছিল এবং কয়েকটা ডায়ালাইসিসের পর্ব শেষ হতেই একদিন শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল ঝরু মিয়ার স্ত্রী জাহানারা। চা খেতে অনেক সুস্বাদু হয়েছে। ঝরু মিয়া চায়ের মধ্যে সবসময় এলাচি এবং দারচিনি ছেঁচে দিয়ে দেন দুধের মধ্যে। তারপর সেই চাটা খেতে হয় অসাধারণ। ঝরু মিয়ার চা যে একবার খেয়েছে, তার এই স্বাদ ভোলার নয়। জাহানারাকেও তিনি চা বানিয়ে দিতেন। শেষের দিকে জাহানারা কোনো কাজ করতে চাইতো না। কাজ করবে কি করে? সে তো অসুস্থ ছিল। ঝরু মিয়া সকালটা বেশ ভালোভাবেই সামলাতেন, অর্থাৎ নাস্তার পর্ব। চা খেতে খেতে হঠাৎ করে ঝরু মিয়ার ভীষণ হাসি পেল। আচ্ছা, ছেলে যদি নষ্ট মেয়ে ছেলে নিয়ে আসে, তাহলে তার রুমে আসবে কেন? তার লুঙ্গি এবং তোয়ালে ভিজাবে কেন? ছেলের তো লুঙ্গি আর তোয়ালের অভাব নেই, এবং চিলেকোঠার লাগোয়া ছাদটা কম বড় নয়, ওখানেই কাপড় শুকোতে দেয়া হয়। ঝরু মিয়ার একটু অবাক লাগছে, কে এই কাজ করেছে? আর ছেলের রুমের ভেতর থেকে
আসলে কি তিনি নারী কণ্ঠ শুনতে পেয়েছিলেন, নাকি পুরোটাই ছিল মনের ভুল? তাহলে কি ঝরু মিয়া ধীরে ধীরে অসুস্থ হয়ে যাচ্ছেন? এটা এক ধরনের রোগ, অর্থাৎ সন্দেহবাতিক। কিন্তু তোয়ালে আর লুঙ্গি কে ভেজালো, এই রহস্যটা জানতেই হবে। এমন সময় ছেলে নিচে নেমে এলো, বলল, বাবা, তুমি কি আমার দরজা ধাক্কা মেরেছিলে? ঝরু মিয়া বললেন, আমি নাস্তা তৈরি করেছি, ভেবেছিলাম বাপ বেটা একসাথে নাস্তা খাবো। ছেলে বলল, আমার তো এখন ক্ষিধা নেই। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি খাবো। এই বলে ঝরু মিয়ার কাপটা হাত থেকে নিয়ে নিল, সঙ্গে পাউরুটির পিসগুলো। ঝরু মিয়া বলল, বাবার কাছ থেকে খাবার কেড়ে নিলি? ছেলে বলল, আমি তোমার মতো অত কাজের না, আমি এগুলো খেয়ে ফেলি, তুমি নতুন করে তোমার জন্য নাস্তা তৈরি করো। ঝরু মিয়া কী আর করবেন, তিনি নতুন করে পাউরুটি সেঁকলেন, দুধ চা তৈরি করলেন, তারপর ছেলেকে জিজ্ঞেস করেই ফেললেন, আচ্ছা হেলাল, তুই কি আমার লুঙ্গি আর তোয়ালে ভিজিয়েছিস? হেলাল হাসতে লাগলো, বলল, বাবা, তুমি যে কি বলো, আমি অনেক রাতে তোমার রুমে এসেছিলাম ঠিকই, এবং একটা জিনিস দেখে অবাক হয়েছিলাম, তুমি বাথরুমে যে লুঙ্গি ভিজাচ্ছ আর তোয়ালে ধুচ্ছ। তাই নাকি? আমি করেছিলাম এই কাজ? ছেলে হাসতে হাসতে বলল, তুমিই করেছিলে, এবং এই শব্দ শুনে আমি এসেছিলাম তোমার রুমে। তুমি লুঙ্গি আর তোয়ালে কেন ভিজিয়েছিলে বাবা? তখন ঝরু মিয়া অবাক হয়ে বলল, আমি ভিজিয়েছিলাম অথচ আমার মনে নেই, এটা কি? হেলাল বলল, এটা একটা রোগ, অনেক কিছু তোমার মনে থাকবে না, এই রোগটা এখন থেকে তোমার শুরু হয়ে যাচ্ছে। হেলাল আরও অনেক কথা বলল, ঝরু মিয়া কী করে সেই সব। ঝরু মিয়া বলল, আমি এসব করি? হেলাল বলল, আমি অনেকবার দেখেছি তুমি রাতের বেলা উঠে অনেক কিছুই করো, কিন্তু আমি তোমাকে কিছু বলি না, কারণ তোমার বয়স হয়েছে, আম্মা বেঁচে নেই, যার কারণে তোমার মাথায় সমস্যা হতেই পারে। ঝরু মিয়া নীরবে চা আর পাউরুটি খেতে লাগলেন। আমি আমার লেখা ছোট গল্প সাত কাহুন পর্ব 1 পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।